আসসালামু আলাইকুম, মিমিস কুকিংয়ে সবাইকে স্বাগতম নতুন একটি রেসিপি দেখার জন্য। রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে পারফেক্ট মুচমুচে নিমকি রেসিপি। আশা করছি সহজ রেসিপিতে নিমকির রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই নিমকিগুলো দেখে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে, ভাঙার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো একদম মিহি হয়ে গেছে। তো তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক পারফেক্ট মুচমুচে নিমকি কীভাবে তৈরি করতে হয়। এর জন্য প্রথমে একটি মিক্সিং বল নিয়ে নিচ্ছি। মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ লবণ, 2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ কালিয়া জিরা দিয়ে দিচ্ছি, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার অ্যাড করে নিয়েছি। তো সব কিছু একসাথে খুব ভালোভাবে প্রায় 2 মিনিট পর্যন্ত এইভাবে করে মিশিয়ে নিব। এতে দেখা যায় সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশে যাবে। যখন ময়দার মিশ্রণটাকে এরকম হাতের মধ্যে ভালোভাবে মুট করা যাবে তাহলে বুঝতে পারবেন ময়দার মিশ্রণটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এখন এর সাথে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি একটা টাইট ফিট সফট ডো তৈরি করে নিব। তো পানিটা একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে একটা টাইট ফিট ডো তৈরি করে নিব নিমকির জন্য। এই তো এরই মাঝে ডোটা আমার একদম রেডি। এখন এটাকে আমি রেস্টে রেখে দিব মিনিমাম 10 মিনিটের জন্য। এর মধ্যে ডোটা আরও একটু ভালোভাবে সেট হয়ে যাবে। ফিরে আসবো 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু আরও সফট হয়ে গেছে। এখন এইখান থেকে বড় সাইজের কিছু লেচি কেটে আমি এগুলোকে রুটি বেলে নিব। সামান্য কিছুটা ময়দা ছিটিয়ে আমি এখন বড় সাইজের একটা রুটি বেলে নিচ্ছি। এই পদ্ধতিতে আপনারা যদি নিমকি বানান ইনশাল্লাহ একবার হলেও ফেল হবেন না। যতবার বানাবেন ততবারই পারফেক্ট হবে। দেখতে পাচ্ছেন আমার রুটিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি রুটিটাকে প্রথমেই রুটিটার গায়ে আবারও একটু তেল মালিশ করে নিব। হাত দিয়ে খুব ভালোভাবে তেলটাকে ছড়িয়ে দিব রুটির গায়ে। এতে দেখা যাবে কি নিমকিগুলো যখন বানানোর পর বেলবো এতে দেখা যাবে নিমকির ভিতরের লেয়ারগুলো লেগে যাবে না, ছুটে যাবে। এখন খুব ভালোভাবে রোল বানিয়ে নিব রুটিটাকে। আবার ছুরির সাহায্যে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এভাবে করে আপনারা নিমকি তৈরি করলে প্রত্যেকটা নিমকি কিন্তু একই রকম হবে, খুবই পারফেক্ট হবে। দেখতে পাচ্ছেন একটা রুটি দিয়ে আমি মিনিমাম 7 থেকে 8টা নিমকির লেচি কেটে নিলাম। এখন একটা দিয়ে এখন এটাকে এরকম চেপে আবার একটা রুটি বেনে নেব ছোট সাইজে। সামান্য কিছুটা ময়দা দিয়ে দিলাম। বাইরে নিমকির যে পরিমাণ দাম, তো আপনারা খুব সহজেই কিন্তু বাসায় ঝটপট এই মুচমুচে নিমকিগুলো তৈরি করে নিতে পারেন। এই তো রুটিটা বানানো হয়ে গেছে। তো এখন এটাকে একটা সাইড থেকে উল্টে এই সাইডে উঠিয়ে দিব। দেওয়ার পর হাত দিয়ে এরকম করে একটু চেপে দিব ভাঁজ করে। এখন এই সাইডটাকে উঠিয়ে এই সাইডের সাথে মিক্সড করে দিব। তো হাত দিয়ে একটু আলতোভাবে একটু চেপে দিব। এখন নিমকিটাকে একটু বেলে নিব। তো জাস্ট হালকাভাবে, বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু লেয়ারগুলো বেশি চেপে যাবে। তো নর্মালভাবে আলতোভাবে কিন্তু এরকম করে চাপ দিয়ে নিব। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে একটু ফুটো করে নিব। এতে দেখা যায় কি তেলের মধ্যে যখন দিবেন তাহলে বেশি ফুলে যাবে না, তো নর্মালি থাকবে। তো এইভাবে করেই সবগুলো নিমকি আমি বানিয়ে নিয়েছি। এখন ভাজার জন্য চুলায় চলে গেলাম। চুলায় বেশ কিছুটা তেল দিয়ে তেলটা যখন হালকা গরম হবে এ পর্যায়ে আমি নিমকিগুলো ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন তেলের মধ্যে নিমকিগুলো ছাড়ার পর সামান্য কিছুটা বুদবুদি চলে এসেছে। এ পর্যায়ে আমি সবগুলো নিমকি ভেজে নেব। এক ব্যাচ নিমকি ভাজতে আমার মিনিমাম 15 থেকে 16 মিনিট লেগেছে। তো একটু ধৈর্য সহকারে নিমকিগুলো ভাজার চেষ্টা করবেন, তাহলে নিমকিগুলো কিন্তু পারফেক্টলি মুচমুচে হবে। না হলে কিন্তু দেখা যাবে কি
গরম গরম থাকা অবস্থায় যতটুকু মুচমুচে হবে, ঠান্ডা হলে কিন্তু এগুলো নরম হয়ে যাবে, তো ভালো হবে না। তো সেই দিকে লক্ষ্য রেখে একটু সময় ধরে প্রতি ব্যাচ ভাজার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন আমার নিমকির কালারটা কিন্তু অনেকটাই চলে এসেছে। এখন এগুলোকে আমি আরেকটু কালার আসা পর্যন্ত ভেজে নেব। এই তো এরই মাঝে আমার নিমকিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। কালারটাও কিন্তু মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখিয়ে বুঝতে পারছেন। এখন এগুলোকে আমি তুলে নিব। তো নিমকিগুলোকে আমি কাছ থেকে দেখাচ্ছি, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আপনারা দেখিয়ে বুঝতে পারছেন। তো একটা সার্ভিং বাটিতে সার্ভ করে নিচ্ছি। এরই মাঝে তৈরি হয়ে গেল দোকানের মতো পারফেক্ট মুচমুচে নিমকি রেসিপি। তো একটা নিমকি ভেঙে দেখাচ্ছি, এটা কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখিয়ে বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন ভাঙার সঙ্গে সঙ্গে কিন্তু একদম মিয়ে গেছে। আশা করছি সহজ রেসিপিতে নিমকি রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিগুলো কেমন হয় অবশ্যই আমাকে জানাবেন। আমার রেসিপিগুলো যদি বাসায় ট্রাই করেন আমার সাথে পিকচার শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপিতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।